নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। শ্রীকৃষ্ণ ও তাঁর উপদেশ। ভাইয়ের নিষ্ঠুরতা দেখে দেবকী কাঁদতেন। দিবানিশি সকলের জন্য শান্তি, ন্যায় ও ধর্মের জন্য তিনি প্রার্থনা করতেন। আমিষ খাদ্য তিনি মুখেও স্পর্শ করতেন না। এই বর্ণনা পাঠকালে যিশু জননী মেরি চরিত্রের কথা স্বভাবতই মনে পড়ে। যিশু মাতা মেরির সুসমাচারে বর্ণিত আছে যে কোনো আমিষ খাদ্য তিনি কখনো মুখে স্পর্শ করেননি। রাজবংশজাত বসুদেব দেবতা বসু নামে এক সজ্জন ব্যক্তির সঙ্গে দেবকীর বিবাহ দেয়া হয়। বিবাহ অনুষ্ঠান শেষ না হতেই রাজা হঠাৎ এক দৈববাণী শোনেন। দৈববাণী তাকে সাবধান করে বলেছিল, এই বিবাহ তোমার সিংহাসন ত্যাগেরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। দৈববাণী শুনে রাজা কংস চমকে ওঠে। সে ক্রোধে উন্মত্ত হয়ে তরবারি কোষমুক্ত করে সেখানেই তার ভগ্নীকে হত্যা করতে ছুটে যায়। সদ্য বিবাহিত স্বামী বসুদেব এ ব্যাপারে তখন হস্তক্ষেপ করেন। তিনি তাঁর নির্দোষ স্ত্রীর জীবন ভিক্ষা করলেন। রাজা কংস নিজের কর্তব্য স্থির করতে না পেরে ক্ষমা করতে অসম্মত হলো, কিন্তু সে বলে যে মাত্র একটি শর্তে দেবকে জীবন রক্ষা করতে পারে। তার সকল সন্তানকে ভূমিষ্ঠ হওয়া মাত্র হত্যা করবে সে। এতে বসু